মানুষ শয়তান, জিন শয়তান, এই দুই ধরনের শয়তান দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ দুনিয়ার জমিনটাকে নষ্ট করে ফেলছে। এই দুনিয়ার জমিনটাকে পবিত্র পাক করার জন্য একটাই মাত্র বিধান, একটাই মাত্র কিতাব, সেটা আর অন্য কোনো কিতাব নয়, সেটা হলো আল কুরআনুল কারীম, উম্মুল কুরআন, হুদাল লিন-নাস, কুরআন কিতাব। এই কিতাব দ্বারা একমাত্র এই দুনিয়ার জমিনটাকে পারফেক্ট করা যেতে পারে। এই কুরআন দ্বারা একমাত্র দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা যেতে পারে। আর সমস্ত শয়তান, সমস্ত খান্নাসি দমন করা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে কেউ করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস। আমার আল্লাহ বললেন যে ওয়াসওয়াসা ফী সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে দেয়। এই অন্তরের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদের ইবাদত করো। কে বললেন? আল্লাহ বলছে যে প্রত্যেকের অন্তরের ভিতরে ওয়াসওয়াসাটা যায়। কার ভিতরে? কথা কয় কার ভিতরে? অন্তরের ভিতরে। আমার আপনার একটা ঈমান আছে, সেই ঈমানটাকে যখন ধাক্কা মারে ইবলিস, শয়তান যখন ধাক্কা মারে, খান্নাস যখন ধাক্কা মারে, তখন আমার আপনার পরিবর্তন হয়ে যায় নরমানসিকতা। তখন আমি আপনি পাপ করি। কথা বলেন ঠিক কি? সাধারণ কথাগুলো একটু খেয়াল করেন, কত গুরুত্বপূর্ণ। আমরা সূরা নাস থেকে মনে করছি একটা সহজ সূরা, এটা একটু সবার জানা আছে। আর ভাই এটা জানা আছে ঠিক আছে, এটার অর্থ কয়জনে জানি, কয়জনে বোঝে? বোঝার জন্য আমার আল্লাহ এই সূরাটি দিয়েছেন। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাযী যে ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে যখন ওয়াসওয়াসা হয়ে যায়, ওয়াসওয়াসা করে ফেলে, তখন মানুষটা দিনের পথ থেকে সরে যায়, আল্লাহর পথ থেকে সরে যায়, কোরআনের পথ থেকে সরে যায়। তখন এই মানুষটা আল্লাহর পথ ভুলে গিয়া নাফরমান বেঈমান ইবলিসের পথ অবলম্বন করিয়া আল্লাহ পাকের বান্দা তখন জাহান্নামী হয়ে যায়। কি হয়ে যায়? জাহান্নামী। প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেন, বান্দা জাহান্নাম থেকে বাঁচতে হবে। বাঁচার জন্য বেশি বেশি আমার ইবাদত করো, অনুগত করো, দাসত্ব করো। আমার আল্লাহ পাক বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ সূরা নাসের মধ্যে সর্বশেষের আয়াতে বললেন, 6 নম্বর আয়াতের মধ্যে বললেন, মিনাল জিন্নাত। মিনাল জিন্নাত, জিন্নাত শব্দের অর্থ হলো মানুষ। কি? জিন্নাত শব্দের অর্থ হলো জিন, নাস শব্দের অর্থ হলো মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং মানুষ এবং জিন শয়তান থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে এই লোকগুলোকে চিনতে হবে, পথগুলো চিনতে হবে, হালাল হারাম খেতে হবে, আল্লাহর পথে চলতে হবে। যখন তোমাকে তোমার অন্তরের ভেতর আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস, যখন তোমার অন্তর কোনটা বলবে আমি একটা জেনা করব, আমি শুধু খাই, আমি ঘুষ খাবো, কে বলবে কি, আমার টাকা আমি খাটাবো, কার এখানে আপত্তি, তখনই বুঝতে হবে আপনার অন্তরকরণের মধ্যে শয়তান ওয়াসওয়াসা করেছে। যখন আপনার মনটা বলবে আমি টকি দেখবো, কে কি বলার আছে, কেউ তো দেখবে না, আমি নিজেই শুধু দেখবো, আপনার মনে করতে হবে আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা করছে। আপনি রাত্রের বেলা ইন্টারনেট চালাচ্ছেন, আপনি একটা নীল নকশা ছবি দেখবেন, আমার বন্ধুগণ আপনাকে কেউ বাধা দিবে না, তখন মনে করতে হবে আপনাকে ওয়াসওয়াসা করছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনার ঈমানের বাইরে যে কাজগুলো করার জন্য
মধ্যে একটা মানুষ আছে, ওই মানুষটা বলবে এইটা কর, এইটা কর। আর একটা মানুষ আছে ঈমান আছে, বলবে না করিস না, এটা হারাম, এটা খারাপ কাজ, এটা পাপের কাজ। এই মনটা যখন বলবে, এটা যখন শুনে আপনি পাপ থেকে বিরত থাকবেন, তখন আপনি কামিয়াবি হয়ে গেলেন। আর যখন আপনি বলবেন আমি এই কাজটা করবো, কার কি করার আছে কে দেখবে, করে ফেলাবো, কইরে ফেলাবো, কইরে ফেলাইলেন, তখনই আপনি জাহান্নামী হয়ে গেলেন। বলেন তো কথাটা ঠিক না ঠিক? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য আমার বন্ধু খেয়াল করুন, শয়তান হলো দুই ধরনের, মানুষ শয়তান এবং জিন শয়তান। শয়তানদের মধ্যে হলো সবচেয়ে বড় হলো মানুষ বড়। শয়তানের মধ্যে কে বলো? যেরকম কে বলো? একটা জিন আপনাকে আমাকে ধরেছে, যত বড় জিনের বাদশা এসে ধরুন না কেন, কোরআনুল কারিমের এই তিনটা সূরা যদি ফু দেন, সঙ্গে সঙ্গে জিন চলে যায়। মানুষ বড় হইল না জিন বড় হইল? আয়াতুল কুরসি তিনবার এক নিঃশ্বাসে পড়ে ফু দিলেন, জিন পাপ পাপ করে চোখ দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক? জিন সূরা 5টা আয়াত করে যদি জিনের গায়ে ফু দেন, জিন ধরা রোগীর গায়ে যদি ফু দেন, জিন পড়া যায়, তাহলে মানুষের পাওয়ার বেশি না জিনের পাওয়ার বেশি? জিন ইসমে আজম জানি, মানুষের ইসমে আজম দেওয়া হয় নাই। ইসমে আজম যারা জানেন তারা হলো আল্লাহ ওলি, অনেক আল্লাহর নৈকট্য লাভ করার পর তারা পায়। যদি বলেন সুবহানাল্লাহ। সূরা নাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ স্টার্টিং করলেন, আউযু বিরাব্বিন নাস, বলো হে রবের সকল মানুষের রব, বলো সকল মানুষের রব, আমাকে ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। কার ওয়াসওয়াসা? জিন শয়তান, মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করো। জিনের কবরেজি কুফর করো, জিন তাবে করার পরে জিনের কাছ থেকে শিরক করো, কুফর করে শিক্ষা করে, তারপরে সেই শিক্ষা থেকে মানুষকে জাদু করা হয়। কথা বলেন ঠিক? মালিকিন নাস, যখন আল্লাহ পাকের বান্দা বলেন হে বিচার দিবসের মালিক, সকল মালিক, সকল মানুষের মালিক, আমাকে সকল প্রকার ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। ইলাহিন নাস, এবং সকল মানুষের ইলাহ, তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা, মানুষ এবং জিনের ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করো। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এবং যারা আমার অন্তরের মাঝে ঢোকে, যে খবিস যে শয়তান আমার অন্তরের মধ্যে সুসুরি দেয়, আমাকে গুনার কাজ করার জন্য পরামর্শ দেয়, সেই শয়তান থেকে তুমি হেফাজত করো। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং সকল প্রকার জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে তুমি হেফাজত করো। এইভাবে সূরা নাস, সূরা ফালাক করে যদি প্রত্যেকটা ফরজ শেষে সিরার মধ্যে ফু দিয়া, দুই হাতের মধ্যে ফু দিয়া গোটা মুখমণ্ডল, মাথা এবং এইভাবে হাত, সমস্ত শরীর, পা পর্যন্ত মসক করবে, আল্লাহ জমিনে কোনদিন কোন জিন আপনাকে জাদু করতে পারবে না, কোন মানুষ আপনাকে জাদু করতে পারবে না, আপনার অন্তরকরণের মধ্যে শয়তান জায়গা নিতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ডাক্তারের কাছে গেলে কত টাকা নিত? আপনার জ্বর হয়েছে, সারতেছে, গেছেন ডাক্তারের কাছে, প্রেসক্রিপশন করে দেব, টাকা কত? 700 না 800? কথা বলে দেখেন, 700 না 800? মানে আপনারা ভয়ের মধ্যে পড়েছেন যে ওদের টাকা যায় না। দাদা, প্রেসক্রিপশন করা মাত্র আপনি আসলেন,
ডাক্তারের কম্পাউন্ডার বলছে যে স্যার হাত টাকাটা দেন, 800 টাকা স্যার ডয়ারের মধ্যে রাখবেন। আরেকজন আপনি এতগুলো মানুষকে আজকে শয়তান থেকে পানা সহজ প্রেসক্রিপশন করলাম, মানবেন তো? মানবেন তো? নামাজের শেষে পড়বেন তো? শরীরে ফু দিবেন তো? সমস্ত শরীর মাসল করবেন তো? এখন মসজিদে দয়া করি সবাই 800 টাকা করে খালাইবেন। রাজি আছেন? কত করে খালাইবে? মসজিদের 800, সবাই আজকে 800 টাকা করে খালাইবে। আমাদের দেওয়ার দরকার নেই, দিবেন কারে? রাজি আছেন তো? আজ আমি শুনুন বয়স কত টাকা। আজকে আপনাদের ভেতরে শয়তান ভুইকা হৃদয়টাকে সারাবেলা করে দিচ্ছে। কথা বলতে একটা মানুষ পায়খানা করবো যে কিছু একবার পায়খানা করে ওঠে খারাপ দেখায় কিনা? কথার কথা আপনি পায়খানা করছে রাতের অন্ধকারে, ভালো জায়গা বন্ধ করতেছে, আপনি জুতাটা নিয়ে এইভাবে নামলেন, দাঁড়িয়ে কি করলেন? নাকে নিলেন, লাগলো কয় জায়গায়? আহম্মকের গু কয় জায়গায়? 3 জায়গায়। আহম্মকের গু কয় জায়গায়? 3 জায়গায়। এখন কথা হলো, আজকে যারা এই যে সূরাটা শুনলাম, তাফসীর শুনলাম, এই সূরাটা মর্তবা, মান, শান, এই সূরাটার মতো বড় ইন্টিমেটিকার কোরআনে আছে বলতে আমার মনে হয়। সুবহানাল্লাহ বলেন। জাদু করলেই সূরা নাসের দরকার আছে না নাই? হালাকের দরকার আছে না নাই? মন্দির বলছেন যে হুজুর জাদু করছে না, ভুল হুজুর যে প্রোগ্রাম করলে বাবা কাম আছে, পানি ফুটার পরে আপনি 3 দিন নয় 7 দিন করে 7 দিন গ্রহণ করলেন, সত্যি আপনার জাদু কেটে গেছে। সুবহানাল্লাহ বলে। কি কেটে গেছে? যার নাম হইল কার? ওই কবিরাজের নাম হইল কার? কাজ করলো কি? আল্লাহ কোরআনের একটা ছোট্ট সূরা, ঠিক কিনা? 114 নম্বর সূরা, ঠিক কিনা? এটা কাজ করলো, নাম হলো মতওয়ারা, ঠিক কিনা? আর এটা তো আপনিও করতে পারেন, কিন্তু আপনার মুখ থেকে আপনার ক্ষতিও হবে। এই সেই মুখটা চালু করা লাগবে। হঠাৎ একদিন সূরা ফালাক আর সূরা নাস পড়িয়ে পানিতে ফু দিবেন, একজন খাবে, কাজ হবে? হবে না দাদা। হবে তখন যখন আপনি প্রতিদিন ওকে আপনি আমল করবেন, নিজের শরীরে ফু মারবেন, আর যখন আপনার মুখ থেকে হেফাজত করবেন, হালাল খাবেন, তখন আপনার মুখের পর পেরে গেল, আপনার মুখের ফুক দিয়া আরেকজন ভালো হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা কি আজকে ডাক্তার হইলেন না হইলেন? আপনার কি বড় প্রোগ্রেস হয়েছে? এখন আমার কথা হলো যে প্রেসক্রিপশনটা আপনাদের ধরাই দিয়েছি, আল্লাহ রাস্তা আজকে মসজিদের প্রত্যেকে 800 কোটি টাকা মারবেন তো ইনশাআল্লাহ। আজকে আমি টাকার হিসাবে নেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।